শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আর আমি হলো মনীষা। মনীষা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলো, আশা করছি ভালো লাগবে। আমি এই সকালের কাজটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজ এখন থেকে আমি তুমি তুমি করে কথা বলবো, ওই আপনি করে কথা বলতে আমি পারি না, অনেক কষ্ট করে বলতাম। এই যে রুটিটা ছেঁকে নিচ্ছি, মেয়েটা খেয়ে কাজে যাবে। আমার আবার সকালে উঠে চা খেয়ে নিচ্ছি 2বার, তারপরে বাসি কাজ সেরে পুজো টুজো করে তারপরে আমি রান্নায় যাব। আমি ওই মনীষা কুকিং চ্যানেল আছে যে, ওইখানে রান্নাটা দেবো, আর এখানেও দেবো অল্প কিছু। দুটো চ্যানেল দেখি চালাতে পারি নাকি। ওখানেও দেখবে গিয়ে ভালো, ওখানে রান্নার ভিডিও কিছু কিছু ওখানেও দেবো, এখানেও দেবো, দুটো চ্যানেল যদি পারি চালাতে। এই যে রুটিটা ছেঁকে নিচ্ছি। আর আজকে তো গ্রহণ লাগবে, তারপরে আবার আমাবস্যাও আছে। গ্রহণ কখন থেকে জানি লাগবে। গ্রহণ বেশি যাদের বাচ্চা কাচ্চা হয় তাদের একটু সাবধানে থাকতে হয়। আর কখন লাগবে কে জানে, 9টার সময় নাকি, বুঝতে পারছি না। আর তারপরে আবার আমাবস্যাও লাগবে আজকে। তার জন্য ভাবলাম ওই পুজো টুজো দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিই। এখন গ্রহণের জন্য যদি বসে থাকি তা আমার এইদিকেও দেরি হয়ে যাবে, আমি মেয়ে খেয়ে কাজে যাবে। এখন তো আর এখানে তো আর পুরো স্পষ্ট বোঝা যাবে না, এখানে আনসিনিকভাবে বোঝা যাবে। ওই জন্য অত বসে থেকে হবে না আমার। সকালে কাজ যদি নষ্ট করে দিই বসে থেকে, তারপরে সারাদিন যে আমার খারাপ যায়। আর এমনিও শরীরটা ভালো লাগছে না, কি গরম বাবা। বৃষ্টি তো হচ্ছে, পরশুদিন এত বৃষ্টি হলো, কিন্তু ঠান্ডার কোনো নামগন্ধ নেই। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। আমি যা পাচ্ছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এরম আমার পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে তারপরে বরমশাই যে কুমড়ো কেটে দিচ্ছে, কুমড়ো ভাজা করব আর ওই রুটি করব। আর কিছু করলাম না আজকে। লুচি পরোটা এই গরমে রোজ খাওয়া ভালো না, কালকে করেছিলাম। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, রাত্রে যে মেজে রাখবো সে আর ভালো লাগে না। আগে যখন জল কল ছিল না, তখন তো একটা তাড়া তাড়া ছিল, তখন রাত্রে ধরে জল মেজে রাখতাম। এখন ইচ্ছা করে না, সুখের শরীর হয়ে গেলে তখন দেখবে ভালো লাগে না। এখন ঘরে জল আছে, রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে সকালে একটু বসতে পারি। বসবো কি, আমি আবার রাত্রে একটা কাঁথা ধরেছি, ওই কাঁথাটা আবার সেলাই করছি, ওইটা বোনের, ওটা সেলাই করে দিয়ে দেবো। একটা তো হয়ে গেছে, ওইটা তো শেয়ার করেছি, আরেকটা ধরেছি, ওইটাও শেয়ার করব। আর ওই বিকালে ওইগুলো নিয়েই থাকি। বিকালে বেশি রান্না টান্নাও থাকে না, যা থাকে আমাদের হয়ে যায় বিকালে। তা কি ভিডিও শেয়ার করবো, বিকালে সব মেয়েদেরই প্রায় কাজটা একটু কমই থাকে। আমি সকালেই আমার যত রাজ্যের কাজ থাকে, ঘর দুয়ার বাসন মাজা, সকাল দিয়েই আমার তাড়াটা বেশি। বিকালে আবার একটু বিশ্রাম করতে পারি। আর এই মোবাইলটাও তো কম দামি মোবাইল, বেশি একটা স্টোরেজ নেই, এটা করতে পারি না বেশি। ওই জন্য ছোটো ছোটো করে ব্লগ দেব। সকালে যেই কাজটা করব সেই কাজটা অর্ধেক দেবো, আবার রান্না যেদিন দেবো পুরো রান্না দেখাবো। এরমভাবে দেখলে তোমাদের ভালো লাগবে। আর ওইভাবে দিলে না ভালো লাগে না, একটা বিষয় নিয়ে দিলে দেখতে ভালো লাগবে। আশা করছি তোমাদের আমি বুঝাতে পারলাম। ওই অর্ধেক পুরোটা দিতে গেলে ভিডিও সুন্দর হয় না। তারপরে যে কড়াইতে তেল দিয়ে, আর আমার মোবাইলটাও তো বেশি দামি না, ওইটা রাখতে পারছে না স্টোরেজটা। ওই জন্য আমি ভাবছি ভেঙে ভেঙে দেই, দুটো চ্যানেল করি। তোমরা গিয়ে ওখানেও মনীষা কুকিং চ্যানেল বলে সার্চ করবে, আর না পেলে আমি লিংক দিয়ে দেবো, ওখানে গিয়ে রান্নাটা দেখে নেবে। তাহলে কি হবে, দুটো অর্ধেক অর্ধেক করলে আমার মোবাইলটায় জায়গা পাবে। আর না হলে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো ভিডিও। আর না হলে কি হচ্ছে, আমার এই একসাথে হচ্ছে না, ওই জন্য ও ভিডিওটা দিতে পারছি না। দেখি কি হয়। মোবাইল তো কেনা সম্ভব না, আমার বরকে একটা কিনে দিলাম এই ইনস্টলমেন্টে। এখন আমিও কিনতে যাই দুটো, এইটা লোন শোধ করব, আবার তারপরে দেখি একটা নতুন মোবাইল নেব। আমার আর হয় না আমি যখন ভাবি নেব তখন আমার বরেরটা খারাপ হয়, নাহলে মেয়েরটা, তখন দিয়ে দিতে হয়। মেয়েদের দেখবে সব কিছুতেই স্যাক্রিফাইসই করে দিতে হয় ঘরের বউদের। কি করব, বরের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এখন কি আমি নিতে পারি? আমি ওনাকেই কিনে বললাম তুমি ব্যবহার করো, ওর তো ওই কাজের জন্য দরকার হয়। কুমড়োটা না সঙ্গে সঙ্গে লবণ দিতে নেই, তাহলে জল গলে যায় আর কুমড়ো ভাজাটা ভালো হয় না। আমি লবণটা পরে দিই, জলটা টেনে যায় তারপরে, নাহলে
কুমড়ো ভাজা দিয়ে লবণ বেরিয়ে যায়। তারপরে ভাবছি আজকে আমাবস্যা আছে, পুজো দিয়ে ঘর দোর মুছে টুছে তারপরে পরিষ্কার হয়ে রান্না করতে যাবো। ওই যে বোতলগুলো ধুয়ে নিচ্ছি, রাত্রিবেলা পড়ে থাকে কি না কি পোকামাকড় মুখে দেয়, ওই জন্য আমি কী করি রোজই ধুয়ে জল ভরে দিয়ে একবারে সকালে আমার কাজটাও হয়ে যায়। এই যে কুমড়ো ভাজাটা হয়ে গেল, একটা নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, ওর সাথে সাথে দেখো আমি কতগুলো কাজ মিটিয়ে নিলাম। ওইদিকে বাসনটাও মেজে নিলাম, এখানে কুমড়ো ভাজাটাও ভেজে নিলাম। একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকলে সকালে ম্যানেজ করা যায় না, মেয়েদের বুদ্ধি করে করে সংসারটা চালাতে হয়। বেটা ছেলেরা তো দুদিন আমি করিনি, সকালে আমি খালি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, একদম নোংরা হয়ে পড়ে রয়েছে, শরীরটা ভালো লাগছিল না, করছিলাম না। মাঝখানে সুন্দর সকালে করলে না এনার্জি পাওয়া যায়, ঘরেও পজিটিভ এনার্জিটা আসে, নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যায়, ভালো লাগে। তাহলে বেশ পুজো টুজো দিয়ে রান্না করলে বেশ শান্তি লাগে। রোজ আবার হয়ে ওঠে না, এক একদিন আবার পারি না। এই যে কটা জামা কাপড় আছে ভাবছি কেচে দিই, কেচে মেলে রাখলে ও ঠিক শুকিয়ে যাবে। তারপরে এইখানে আসলাম, এই সোফাটা পরিষ্কার করব। সোফাটা কটা জামা কাপড় আছে গুছিয়ে নিচ্ছি। এই সোফা গুছিয়ে আমি আর পারি না, যে যেখান দিয়ে পাচ্ছে এনে রাখছে, আর আমি না নোংরা ওইভাবে সোফাটার মধ্যে রাখতে আমার ভালো লাগে না। মানুষ আসলে কি বলে বসার জায়গা দেওয়া দেওয়া যাবে না, আমি আবার ওই ঘরে আলো গোছ করে রাখতে পারি না। ওই কতবার যে গুছাবো, আবার দুপুরে রান্না করে এসে গুছাবো, গুছিয়ে ঝাড় দিয়ে দেবো। আজকে আর মোছার টেনশনটা থাকবে না, এই যে সকালে করে নিলাম, ঘরটা রান্না করে ঝাড় দিয়ে নেবো আর রান্নাঘরটা একটু মুছে নেবো। রান্নাটা ওই চ্যানেলে দেবো, গিয়ে তোমরা দেখে নিও। এই যে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘর আর ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এরম করে ব্লগটা দিলে তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে, সব কিছুই দেবো, একটু একটু রান্নাও দেবো, এক একদিন টিফিন যা করি তাও দেখাবো। তাহলে কী হবে, সবই তোমরা দেখতে পারবে আমি সারাদিন কী করছি। এই দুটো চ্যানেল চালাতে আমার খুব কষ্টই হবে, এত কাজ করে টাইমে টাইমে ভিডিও দিতে কষ্টই হয়ে যাবে, তাও দেখি। এই যে এই জায়গাটা মুছে নিচ্ছি, রান্নার চ্যানেলটাই আমি প্রথমে খুলেছিলাম, ওইটা চালাতে পারিনি বলে বন্ধ ছিল, দেখি এখন চালাতে পারি নাকি, তাহলে আমার সুবিধা হবে। বরমশাই যা কাজ করবে ওইটার মধ্যে তুলবে, উনিও তো কিছু কিছু কাজ করে, আমি তো একা সব করি না। ওই জানলার ওই পাশটা মুছে না নিলে না ধুলো পড়ে, যেখানে গাড়ি যায় না, তো আমি রোজই মুছি, রোজ তো আর শেয়ার করা যায় না সব কিছু। সংসারে দেখবে কুটিকাটি কাজ অনেক থাকে, করে, আর যদি নোংরা করে ফেলে রাখি তো পড়েই রইল। নিজের ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, সেই ঘরে ঠাকুরও থাকবে না, বাসি ঘরে। মেয়েদের তো এইটাই সকালে পয়সা করি বেরোবে, ঘর দূর পরিষ্কার না করলে লক্ষ্মী আর ঘরে থাকবে না। ঘর দূর ওই বাসি ঘর, আমরা ছোটোর থেকেই দেখেছি মা এরকম ঘর দূর সব সুন্দর পরিষ্কার করে নেয়। ময়লার ডাস্টবিনগুলো বের করে রেখে দিই, ওই ময়লার মানুষ এসে নিয়ে যাবে। আমি আবার চান করে ওইটা ধরবো, ওই জন্য আমার দুয়ারের সামনে রেখে দিই। কে আবার চান করে উঠলে আবার ধরবে কি। বরমশাইকে বলেছি ফুল আনতে, ফুল এনেছে, আমার পুজো হয়ে গেছে। তারপরে গাছের ফুল যে কটা ছিল আমার ঠাকুরের হয়ে গেছে, যে কটা হয়েছে, তারপরে বরমশাই ফুল এনেছে, তারপরে আমি পুজো টুজো দিয়ে আবার পরিয়ে দেবো। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। উনি কোথায় আজকে তো আমাবস্যা, একটা ফুলের দোকানে প্রচণ্ড ভিড়, ওই জন্য ওনারও দোষ না, দাঁড়াতে হয়েছে। অনেকে তো আমাবস্যার পুজো দেবে। এই যে আমি সুন্দর, আমার মনটা এত ভালো লাগছে পুজো দিতে, সকালে পুজো দিলে দেখবে মনটা একটা অন্যরকম লাগে কাজে, এনার্জিটাই এই বাসি কাজ হয়ে গেলে ঘরটা জানি একদম অন্য রকম হয়ে যায় পুজো টুজো দিলে। আর বেলায় পুজো করলে না সেই মন দিয়ে পুজোটা হয় না। ওর জন্য আমি কি করলাম, এই সকালে উঠে আমি ভেবেছি আজকে সকালে কাজটা করেই নেব, পরে তো আমারই করতে হয়, তারপরে হয়ে যায় কষ্ট। কাপড় টাপড় কেচে বরমশাই একটু মেলে দিয়েছে, আমি তাড়াহুড়ো করে তারপরে মেয়েটাকে খেতে দিলাম, ও খেয়ে কাজে বেরিয়েও গেছে। তারপরে এডিট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটু এদিক ওদিক হবে, একটু ম্যানেজ করে নিও কয়দিন। এই যে ঠাকুরের আসনটা দেখো কি সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার গোপু সোনাকে গরমে না আমি খালি গায়ে রেখে দিই, জামা পরাই নাই। যে এখন নিয়ে এসছে ফুল, এখন পুজো দেবো, একটু যদি এদিক ওদিক হয়
তোমরা একটু ম্যানেজ করে দেখো, বোন বোন ভেবে, দিদি ভেবে। আর যা বয়স্ক মানুষরা যদি মেয়ে ভাবো, তাহলে সেইভাবে আমার আগে একটুখানি পাশে থেকো। ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমি তো অনেক দিন ধরে করছি, তো মাঝে মাঝে এনার্জি পাচ্ছি না, কাজের এনার্জিটা হচ্ছে না, কি করব। করে যাই, দেখি ঠাকুর কবে মুখ তাকিয়ে একটু খুলে তাকায় আমার দিকে। সব কিছুই একটু ধৈর্যর ব্যাপার, আমার আবার মাঝে মাঝে ধৈর্যটাই হারিয়ে যায়, ইচ্ছা করে না। এত কাজ করি তো, তারপরে এইগুলো করি, আবার আরেকটা চ্যানেলও এখন চালাতে হবে, দুটোই এডিট আমারই করতে হয়, ভয়েস দিতে হয়। যারা করো তারা তো জানো যে ভিডিও করতে কতটা কষ্ট। এই যে এখন সব ঠাকুরকে আবার ফুল দিচ্ছে, আমার যা রাগ ধরছিল, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন ফুল নিয়ে এসছে। একটা কি খালি পেটে পুজোটা দেওয়া যায়, দেখো কী সুন্দর বিছনা টিছনা তুলে পরিষ্কার করে ঠাকুর টুকুর দিয়ে মনে একটা শান্তি আলাদাই লাগে। এইটাই শান্তি লাগে, না খেয়ে পুজোটা দেওয়া যায়। এই যে সুন্দর করে দুটো ঘর একদম পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার। এখন যাব রান্নাঘরে রান্না করতে, ওইটা ওই ব্লকে দেখে নিও। এই যে বরমশাই রুটি বেড়ে নিয়েছে, ভিডিওটা এখানেই শেষ করব। সিঁদুর পরে নিলাম চান করে উঠে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। খুব ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে। আর যদি কোনো ভুল কিছু করে থাকি, তাহলে কমেন্টের মাধ্যমে দেখাবে।